বাপরে বাপ, আমি মরে যাবো এলফিনা। Thank you Elfina and Elfina and Modisa, thank you so much. প্লিজ তোদের জন্যই ভাই হলো, নইলে আসতাম না। দিদি ভাই তোমার আমাকে থ্যাংক ইউ সো মাচ বলতে হবে না, তুমি একটু সম্মান করো। আর্টিস্ট গ্রুপ এখানে সিন চলে আসে, ইনজেকশন নিতে এসে ও সিন পড়ছে। কি করবো বল এক্ষুনি ওখানে। আমি আজকে পুরে গেছিলাম, তো সেই জন্য আমাকে এলফিনা আর মৌলিসা মানে কাকুন আর সমষ্টি দুজনে মিলে ধরে আমাকে টিটেনাস, মানে এখন টিটেনাস নিতে যাব। এই যে আমি তাই নিচ্ছিলাম, এই যে এলফিনা গাড়ি চালিয়ে আমাকে নিয়ে যাচ্ছে, আর এখানে কাকুন বসে। অসুস্থ মানুষকে তো সেবা করতেই হবে না। আমাদের মা খাবার নিয়ে আসে। আচ্ছা, আমি মিষ্টি কালকে রাতে ফ্লোরে পড়ে গেছিল শুটিং করতে করতে, তো আজকে সকালবেলা চলে এসে ওর খুব অনেকটা কেটে গেছে। আজকে আমরা তিনজনে মিলে যাচ্ছি ওর একটা টিটেনাস নেওয়ার জন্য, টেট ব্যাগ। ভীষণ ভয় পাচ্ছে, আমরা বললাম না ভয় পাস না, আমরা নিয়ে যাচ্ছি। সেটাই যাচ্ছি, এই যে পেছনে বসে আছে। যেহেতু আমরা ফুল রেডি হয়ে বেরিয়েছিলাম তিনজন মিলে, গাড়িটাও পার্ক করে এতটা হেঁটে আসতে হচ্ছে, রাস্তায় লোকজন সব দেখছে। এবার মিষ্টিকে নিয়ে ওপরে চলে যাব আমরা। কতটা ভয়ে পায় সেটা দেখো তোমরা, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে একটা মানুষ ইঞ্জেকশন দিতে কতটা ভয় পেতে পারে। কত টাকা? টেনশন হচ্ছে। ব্লাউজটা খুলে নিতে হবে আমাকে টিটেনাসটা। এখানে ভয় করছে, ইনজেকশনে ভয় করে না। সেবা করার জন্য যতই অপমান করো। কাকুন আছে, সমস্যা আছে। এক বছর হয়ে গেছে, নিজেকে নিজে কনসোল করছে, হ্যাঁ আমি ইঞ্জেকশন নেব। কি ডেডিকেটেড আর্টিস্ট এখানে সিন করছে। মানে আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপ আর্টিস্ট গ্রুপ এখানে সিন চলে আসে, ইনজেকশন নিতে এসে ও সিন পড়ছে। কি করবো বল এক্ষুনি ওখানে গিয়ে পড়বে। চলো চলো চলো, একটা না কাঁপিয়ে দেবে। মানুষটার ভয় লাগছে। আমার সিচুয়েশনটা দেখ, হাত ব্লাউজ, আমরা যে তিনজন মাইথোলজি করছি মনে হচ্ছে না, এই যে এইসব পরে কাচুলি পরে, কিন্তু আমরা যে দাঁড়িয়ে ডক্টর করতে ইনজেকশনটা দেবে, আমরা ডক্টর নেই, ডক্টর চলে গেছে। আমরা এখানে ব্লগ করে যাচ্ছি, আমরা কি এখানে ব্লগ করতে এসেছি? তো কাকুন এসছে, এখন আমরা ঢুকে দিচ্ছি এখানে। এখানে ঠিক ইনজেকশনটা নেব। ওরা বেশি ভয় পাচ্ছে আমার থেকে বেশি, ওরা ভয় পাচ্ছি না। এই ওদের ডাক, আমাদের সিন শুরু হয়ে যাবে তো। ওরা কি করছে? বদমাইশ মনিমালাদের কানে কে দিল রে যে আমাকে টিটেনাস নিতে হবে? আমি জানি না, সিরিয়াস হয়ে আমি তো ফ্লোরে ছিলাম। একবার ফুটে গেছে অলরেডি, তুমি যেভাবে করছিলে লেগে যেত। আর দেবে না? না না, আমি একদম নিই না, আমি টেট ব্যাগ নিই না। আর এটা আবার খুলতে হবে, মানে পুরো এ দিয়ে টানাতে খুব ব্যথা। আমি নড়াতে টাতে পারবো তো একটু মানে মুভ করতে, মানে এরকম কতদিন? মানে এত ব্যথা লাগে? 2-3 দিন অত ব্যথা হবে না। আমি মিষ্টি, আমি এই জন্য বলেছিলাম কোমরে নিয়ে নে, কোমরে ব্যথাটা কম লাগে। ট্রাস্ট মি, ভালো করে দেবে তো? ট্রাস্ট মি মিষ্টি, হাত নাড়াতে পারবি না, কোমরে নে। কিন্তু দেবো যখন তখন বুঝতে পারবে না ব্যথাটা হবে কিন্তু পরে। সে মেডিসিন পেন কিলার খেলে তো একটু এদিকে। বাবা তুমি এ করো না বাবা, হেভি লাগবে আমার ভাই। কিছু হবে না, কিছু হবে না। এই যে নরমাল তুমি কিছু করো এমনি। আচ্ছা তুলো মুলো দাও। হ্যাঁ দেবো। এই যে এখন ইনজেকশন চলছে। কিচ্ছু হবে না, এদিকে দেখো। এই যিশু বাপরে বাপ, আমি মরে যাবো এলফিনা। এদিকে মিষ্টি লুক, মিষ্টি লুক, মিষ্টি লুক, মিষ্টি। কি ঢুকিয়েছো কি আদৌ? না না, হয়ে গেছে হয়ে গেছে। মিষ্টি লুক। দিদি ভাই কিচ্ছু হবে না, দাঁড়াও। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। ও টেট ব্যাগটা যাওয়ার সময় ব্যথা হবেই, একটু তো হবে, ওষুধটা পুষ্কর আসবে তো। হাতটা যখন পুরোটা ঢেকে দেবো তাহাতে খুলে। আর কি পাও না, তাই না বল? আমাদের বাড়ির ছোট বউ এখানে এসেও কাজ করেছে।
ও আমাদের খাওয়ায় টাওয়ায় সবই করায়। যাই হোক, থ্যাংক What ইউ is this? এলফিনা অ্যান্ড Let me check first. এলফিনা অ্যান্ড মৌলিসা, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ। তোদের জন্যই ভাই হলো, নইলে আসতে দিদি ভাই তোমার আমাকে থ্যাংক ইউ সো মাচ বলতে হবে না, তুমি একটু সম্মান করো। কিছুদিনের মধ্যে দেখি তোর পা ধুয়ে দিই, ডায়মন্ড আবার হয়তো ওর পায়ে আমাকে করাতে পারবে। মিষ্টি টিটেনাস দেওয়া হয়েছে লিটারেলি ওপিডিতে। ওপিডি থেকে এখন বেরোচ্ছি। এই কতটা ভয় পেতে পারে একটা মানুষ সেটা তোমরা নিজেরাই দেখলে। ইঞ্জেকশন নেওয়া হয়ে গেছে, তো এবার আমরা স্টুডিও ফেরত যাব। পেশেন্টও আসছে আমার গাড়িতে উঠবে বলে, আর আরেকজন ওইদিকে ক্যাটলিনে ছুটেছে। ও সুযোগ পেলেই একটু বাইরের খাবার খেয়ে নেয়। তো যাই হোক, চলো স্টুডিওতে গিয়ে দেখা হচ্ছে। পেছনে বসতে আমি এসি চালিয়ে দিচ্ছি। না তোকে পড়তে আমার তোরটা পড়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের কাজ হয়ে গেছে, মিষ্টির ইঞ্জেকশন নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা স্টুডিও ফেরত যাচ্ছি, সিন করতে হবে। এই যে মিষ্টি এখানে বলেছিলাম ডেডিকেটেড আর্টিস্ট, ইঞ্জেকশন নেওয়ার পরেও এই যে সিন পড়ে যাচ্ছেন। আমিও খুব ডেডিকেটেড আর্টিস্ট, এই যে আমি খাচ্ছি। কি ভালো লাগছে বেশ এখানে তো। কি খাচ্ছিস তুই? সুগার পাখি। না, আমেরিকান ডায়মন্ড দামি, আসলে আসলে ওগুলো কাচের টুকরো, আর এটা আমি খাবো না বাবু। খায় না কেন না না, Tasty. আমেরিকান ডায়মন্ড অনেক দাম। টেস্টি। না, আমেরিকান ডায়মন্ড অনেক দামি, ও আসলে কাচের টুকরো, আর এটা আজ না হোক কাল বাড়ির সবাই ঠিক বুঝতে পারবে। না না, আমেরিকান ডায়মন্ড অনেক দাম, ও আসলে কাচের টুকরো, আর আজ না হোক কাল বাড়ির সবাই ঠিক সেটা বুঝে নেবে। ইস, একটু গ্যাপ পেলে আমরা কেন? কোনো ক্যাফেতে গিয়ে বসতে হ্যাঁ, পারতাম। সত্যি ভুল তো কিছু কেন আছো, সত্যি ভুল তো কিছু বলিস না। চলো। আমরা এখন স্টুডিও ফেরত যাচ্ছি। আমাদের শুটিং হয় টেকনিশিয়ান স্টুডিওতে, মানে ডায়মন্ড দিদি জিন্দাবাদের শুটিং হয় টেকনিশিয়ান স্টুডিওতে টলিগঞ্জেই। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের মেকআপ রুমের বন্ডিং এরকমই। এরপর খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমরা কিভাবে শুটিং করি, সবার সাথে সবার কীরকম সম্পর্ক, এই সব কিছু নিয়ে। তোমরা কি ব্লগ দেখতে চাও সেটাও আমাকে সাজেস্ট করো। অবশ্যই চেষ্টা করবো তোমাদের কথা অনুযায়ী ব্লগ তৈরি করার। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা। এটা ফোন কর না।